বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত পর্বে আমরা জাহেলিয়াতের অন্ধকার যুগের একটি সংক্ষিপ্ত পরিচয় জেনেছিলাম। আজ আমরা জানব সেই আরব ভূমি আসলে কেমন ছিল, যে ভূমিকে আল্লাহ তাআলা তার সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হিসেবে নির্ধারণ করেছিলেন। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, দিগন্ত জুড়ে শুধু বালু আর বালু। উত্তপ্ত বাতাস মুখে এসে আঘাত করছে। দিনের বেলায় এমন তাপ যে খালি পায়ে হাঁটা অসম্ভব। আবার রাতে প্রচণ্ড ঠান্ডায় শরীর কেঁপে ওঠে। দূরে কোথাও উঁচু নিচু পাহাড়, কোথাও পাথুরে প্রান্তর, আবার কোথাও বিস্তীর্ণ মরুভূমি। এটাই ছিল সেই আরব উপদ্বীপ। উত্তরে ছিল শাম বা বর্তমান সিরিয়া ও জর্ডানের অঞ্চল, দক্ষিণে ইয়েমেন এবং আরব সাগর, পূর্ব দিকে পারস্য উপসাগর, আর পশ্চিমে লোহিত সাগর। চারদিক প্রাকৃতিক বাধায় ঘেরা হওয়ায় বহির্বিশ্বের প্রভাব এখানে তুলনামূলকভাবে কম ছিল। এই বিচ্ছিন্নতাই আরবদের স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি এবং গোত্রভিত্তিক সমাজকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছিল। আরবের অধিকাংশ অঞ্চল ছিল অনাবাদী, নদী ছিল খুবই কম। কোথাও কোথাও ছোট মরু উদ্যান ছিল যেখানে খেজুর গাছ জন্মাতো এবং মানুষ সামান্য কৃষিকাজ করত। পানিই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। এই কঠিন পরিবেশ মানুষকে সংগ্রামী করে তুলেছিল। জীবন বাঁচাতে তাদের প্রতিদিন লড়াই করতে হতো প্রকৃতির সঙ্গে। জীবিকার জন্য কেউ উট, ছাগল ও ভেড়া পালন করত। আবার কেউ দীর্ঘ বাণিজ্য কাফেলা নিয়ে মক্কা থেকে শাম কিংবা ইয়েমেনের পথে মাসের পর মাস ভ্রমণ করত। প্রাচীন বহির্বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর একটি ছিল আরবের মধ্য দিয়ে। ভারত, ইয়েমেন, আফ্রিকা ও শামের মধ্যে পণ্য আদান প্রদান আরবের অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই মক্কা শুধু একটি ধর্মীয় কেন্দ্রই ছিল না, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও আরব উপদ্বীপে কোনো শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্র গড়ে ওঠেনি। প্রতিটি গোত্র ছিল স্বাধীন। তাদের নিজস্ব আইন, নিজস্ব নেতা, নিজস্ব মর্যাদা। গোত্রের সম্মান রক্ষা করা ছিল জীবনের সবচেয়ে মূল্যবান। একজন মানুষের পরিচয় ছিল না তার ব্যক্তিগত যোগ্যতা, বরং সে কোন গোত্রের সদস্য এটাই ছিল সবচেয়ে বড় পরিচয়। এই গোত্র প্রথা যেমন তাদের ঐক্য দিয়েছিল, তেমনি অসংখ্য রক্তক্ষয়ী সংঘর্ষেরও জন্ম দিয়েছিল। তবে আরবদের একটি অসাধারণ গুণ ছিল তাদের স্মৃতিশক্তি। তখন লেখাপড়া খুব বেশি প্রচলিত ছিল না। অল্প কয়েকজন মানুষই লিখতে পারত ও পড়তে পারত, কিন্তু তারা শত শত লাইনের কবিতা মুখস্থ বলতে পারত। কবিতা ছিল তাদের গর্ব, তাদের ইতিহাস আর তাদের পরিচয়। বাজারে, মেলায় কিংবা বড় সমাবেশে কবিরা নিজেদের কবিতা আবৃত্তি করতেন। একটি কবিতা কখনো একটি গোত্রকে সম্মান এনে দিত, আবার কখনো দুই গোত্রের মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিত। আরবের মানুষ সাহসী ছিল, অতিথিপরায়ণ ছিল, প্রতিশ্রুতি রক্ষা করত। কিন্তু একই সঙ্গে গোত্র নিয়ে অহংকার, প্রতিশোধ এবং অজ্ঞতার অন্ধকারে তারা ডুবেছিল। আল্লাহ তাআলা এই কঠিন, সংগ্রামী এবং শক্তিশালী জাতিকেই বেছে নিয়েছিলেন, কারণ এই জাতির মধ্য থেকেই এমন এক উম্মাহ গড়ে উঠবে যারা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ইসলামের আলো পৌঁছে দেবে। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেল, এই মানুষগুলো আল্লাহকে চিনত কি? যদি চিনত, তাহলে তারা কেন শত শত মূর্তির সামনে মাথা নত করত? কাবা ঘরে কিভাবে ৩৬০টি মূর্তি স্থাপিত হলো? আর লাত, উজ্জা ও মানাত কারা ছিল? ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব তৎকালীন আরবদের ধর্মীয় বিশ্বাসের প্রকৃত ইতিহাস।